কোনো মিষ্টি সুস্বাদু ফলও পাওয়া যাচ্ছে না। আর বাড়িতে গেলে আমার মেয়ে টুকি সব সময় কান্না করে মিষ্টি ফল খাওয়ার জন্য। তুমি আর কি করবে বলো? তোমার বাচ্চাকে একটু বুঝিয়ে বলো যাতে সে আর অযথা বায়না না করে। কিছুদিন পরে যখন মিষ্টি ফল ফলবে তখন তুমি দেবে। কত বুঝিয়েছি জানো, ও কিছুতেই বুঝতে চায় না। আসলে বাচ্চা তো, তাই অবুঝের মতো বায়না করে সারাক্ষণ। ঠিক আছে টুনি, আজ তাহলে আসি, অনেক বেলা হয়ে গেল। যাই, শস্যটা নিয়ে গিয়ে বাসায় কিছু খাই। হ্যাঁ টিয়া দিদি, তুমি ঠিক বলেছো, চলো এবার বাসায় ফিরে যাই। এই কথা বলে টুনি আর টিয়া দুজনেই বাড়িতে চলে গেল। না মা, আমি খাবো না, আমি এই দানা শস্য ভালো লাগে না খেতে। তুমি অন্য কিছু মিষ্টি ফল আমাকে এনে দাও না মা, দাও না। আরে আমার ছোট্ট সোনা, এবারের মতো খেয়ে নে না রে। কিছুদিন পরে যখন মিষ্টি ফল গাছে হবে আমি তখন তোর জন্য মিষ্টি ফল এনে দেব। এখন আমি কি করব? না না, আমি জানি না, আমাকে এক্ষুনি মিষ্টি ফল এনে দিতে হবে, না হলে আমি কিচ্ছু খাবো না। যাও, ভালো লাগে না। এখনকার মতো কিছু খেয়ে নে বাছা, আমি তোকে পরে এনে দেব। ঠিক আছে, তোমাকে মিষ্টি ফল দিতে হবে না, তুমি আমাকে কিছু টাকা দাও, আমি বাজারে গিয়ে এক্ষুনি মিষ্টি ফল কিনে আনবো। এত জেদ ভালো নয় বাবা। নে, আমি এই তোকে কটা টাকা দিচ্ছি, তুই যা খুশি কর। এরপর ছোট্ট টুকি তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে জঙ্গলের পথ ধরে উঠতে উঠতে চললো মিষ্টি ফলের দোকানে। কিছুক্ষণ যাওয়ার পর টুকি দেখতে পেল কাকলি কাক তার দোকানে কত রকমের ফল নিয়ে বসে আছে। ছোট্ট টুকি কাকলি কাকের কাছে গিয়ে বলে, কাকলি আন্টি, কাকলি আন্টি, তুমি আমাকে কিছু মিষ্টি ফল দাও না গো, আমি কতদিন হলো মিষ্টি ফল খাই না। আরে টুনি, তুই মিষ্টি ফল নিবি? টাকা এনেছিস? হ্যাঁ, আমি টাকা এনেছি, এই নাও কাকলি আন্টি। ছোট্ট টুকি যখন কাকলি কাককে টাকা দিতে যায়, তার টাকা দেখে কাকলি কাক বলে, আরে এইটুকু টাকা নিয়ে কি করব আমি, যা এখান থেকে। এই কটা টাকা নিয়ে আবার মিষ্টি ফল খেতে এসেছে, যখন বেশি বেশি টাকা নিয়ে আসবি তখন মিষ্টি ফল পাবি। যা বলছি, আমার দোকানের সামনে থেকে এক্ষুনি চলে যা। তখন ছোট্ট টুকি কাঁদতে কাঁদতে কাকলি কাককে বলে, দাও না গো কাকলি আন্টি, একটা মিষ্টি ফল দাও না, আমার খুব খিদে পেয়েছে, দাও না, আমি তোমাকে পরে টাকা এনে দিয়ে দেব। টুকির কান্না শুনে কাকলি কাক আরো রেগে যায়, আর সে চিৎকার করে বলে, দূর হ হতভাগী আমার দোকানের সামনে থেকে, তুই যাবি কি বল, না আমি তোকে ঘাড় ধরে এই জঙ্গল থেকে বের করে দেব, যা বলছি। ছোট্ট টুকি সেখান থেকে মনের দুঃখে কাঁদতে কাঁদতে উড়ে চলল। আর উঠতে উঠতে সে পৌঁছে গেল একটা ঘন জঙ্গলে। সেই জঙ্গলের মধ্যে নেমে টুকি বলে, আমি এটা কোন জঙ্গলে এলাম, আমি তো মনে হয় পথ হারিয়ে ফেলেছি, এখন কি করে আমি বাড়িতে যাব। এই কথা বলতে বলতে ছোট্ট টুকি জোরে জোরে কাঁদতে শুরু করলো। টুকির কান্না শুনে সেখানে এসে হাজির হলো জঙ্গলের পরী। কি হয়েছে ছোট্ট টুনি, তুমি কাঁদছো কেন? আর এই গভীর জঙ্গলে তুমি একা একা কি করছো? পরীর কথা শুনে টুকি ভয় পায়, আর সে পরীকে জিজ্ঞাসা করে, কে তুমি? আমাকে দয়া করে মেরো না, তুমি ভয় পেও না, আমি হলাম এই জঙ্গলেরই
পরি দেবী, আমি এই জঙ্গলে এমনি আসিনি। আমার মা আমার জন্য দানা শস্য এনেছিল, কিন্তু আমি মিষ্টি ফল খেতে চাইছিলাম। তাই মার কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা কাকলি আন্টির দোকানে মিষ্টি ফল কিনতে গিয়েছিলাম, কিন্তু উনি আমাকে মিষ্টি ফল দেয়নি। তাই তো কাঁদতে কাঁদতে পথ হারিয়ে এই জঙ্গলের মধ্যে এসে পড়েছি। ওরে বাবা রে, আমার ছোট্ট সোনা, তুমি মিষ্টি ফল খাবে? ঠিক আছে, আমি তোমাকে কিছু ফল দিচ্ছি। তুমি এই ফলগুলো বাড়িতে নিয়ে যাও, আর সেগুলো মনে তৃপ্তি করে খেও। এরপর বনের ভালো পরী টুকিকে কিছু ফল ভর্তি ঝুড়ি দেয়। পরী টুকিকে নিয়ে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। ঘরে বসে বসে টুকির মা কিছু কাজ করছিল। এমন সময় সে জানলার বাইরে দেখতে পেল অনেক সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু টুকি তো বাসায় নেই। তখন সে বলে, এ বাবা, এত সন্ধ্যা হয়ে গেছে, এখনো টুকি বাসায় ফিরলো না। যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি কি করছে মেয়েটা। টুনি যেই বেরোতে যাবে তখনই সেখানে চলে আসে টুকি, সেই পরীর দেয়া ফল ভর্তি ঝুড়িটা নিয়ে। কি রে মা, তুই কোথায় গিয়েছিলিস? এত দেরি হলো আসতে। বলছি মা, বলছি। শোনো, আমি তো টাকা নিয়ে গিয়েছিলাম কাকলি আন্টির দোকানে। উনি আমাকে অত কম টাকায় মিষ্টি ফল দিল না, তাই আমি কাঁদতে কাঁদতে জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম। আর সেখানে দেখা হলো একটা পরীর সাথে। পরী আমাকে এই ফলগুলো দিল আমার দুঃখের কথা শুনে। ও তাই নাকি? তুই এতক্ষণ ধরে এই সব ঘটাচ্ছিলিস? ঠিক আছে, খুব ভালো হয়েছে। এবারে তাড়াতাড়ি ফলগুলো খেয়ে আমাকে উদ্ধার করো, আর একটু বিশ্রাম নাও। টুনি আর টুকি তারা দুজনে মিলে ওই ফলগুলো খেয়ে নেয়, আর সেই ফলের দানাগুলো তাদের জমিতে ফেলে দেয়। কিছুদিন পরে সেই দানাগুলো থেকে ছোট গাছ বেরোয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা টুনি উঠে দেখে তাদের বাড়িতে আর খাওয়ার মতো কিছুই নেই। সে তখন বলে, যাই বাবা, বাগান থেকে কিছু শাক পাতা তুলে আনি, না হলে বাচ্চাটা আবার ঘুম থেকে উঠেই খাওয়ার জন্য চিৎকার করবে, তখন কি করব? এরপর টুকি তার বাগানে গিয়ে অবাক হয়ে যায়। দেখে তাদের বাগানে লম্বা লম্বা সুন্দর মিষ্টি সুস্বাদু কলা গাছ দাঁড়িয়ে আছে। গাছ ভর্তি লম্বা লম্বা কাঁদি সোনার মতো কলা ফলেছে। সে তো পুরো অবাক এই রকম দৃশ্য দেখে। এটা কি করে সম্ভব? আমরা তো কোনো কলা গাছ লাগাইনি, তাহলে কি করে এত ভালো কলা ফলেছে আমাদের বাগানে? যাই টুকিকে গিয়ে ডেকে এনে দেখাই। এরপর টুনি টুকিকে ঘুম থেকে তুলে নিয়ে আসে আর বাগানে এনে তাকে কলা গাছগুলো দেখায়। এই দেখে টুকি বলে, মামা, এটা নিশ্চয়ই ওই পরীর থেকে আনা ফলের বীজ থেকে হয়েছে। নিশ্চয়ই পরীর ওই ফলগুলো জাদু ফল ছিল। সত্যি তো টুকি, তুই ঠিক বলেছিস রে, এটা নিশ্চয়ই ওই দয়ালু পরীরই কাজ। কিন্তু এত ফল আমরা এখন কি করব? মামা, আমার মাথায় একটা খুব ভালো
মিষ্টি ফল খেতে পারে না, তারা শুধু দানা শস্য খেয়েই দিন কাটায়। আমরা বরং আমাদের এই কলা গাছ থেকে সুস্বাদু কলা তাদেরকে দিয়ে আসবো। আরো যা যা ফল আছে সবই তাদেরকে দেব, আর কিছু আমরা নিজেদের জন্য রাখবো। বা টুকি, খুব ভালো বুদ্ধি এটা, তুই একেবারে ঠিক বলেছিস। এরপরে টুনি আর তার বাচ্চা টুকি দুজনে মিলে সেই বনের দুস্থ পাখিদের সুস্বাদু কলা বিতরণ করতে থাকলো। আর তারপর থেকে জঙ্গলের কোনো পাখিরই মিষ্টি ফল খাওয়া থেকে বঞ্চিত হলো না। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি বুঝলে? সত্যতার জয়